আপনার বাইকের টায়ার প্রেশার ভুল, তার মানে আপনি আপনার নিজের জীবন নিয়ে খেলতেছেন। কেন বলতেছি তো, ভিডিওটি কোনো রকম স্কিপ ছাড়া দেখেন, কারণ ভিডিওটা আপনার জন্য ইম্পর্টেন্ট যদি আপনি একজন বাইক রাইডার হয়ে থাকেন। টায়ার প্রেশার এমন একটা জিনিস, এটা শুনতে ছোট, ওয়ার্ডটা ছোট, কিন্তু এইটার উপর বাইকের গ্রিপ, ব্রেকিং, কন্ট্রোল সব কিছু। এখন আমি আপনাকে শর্টকাটের ভিতর ডিটেলসে বলি, যদি আপনার বাইকের টায়ার প্রেশার কম থাকে তাহলে আপনার কি কি হতে পারে। তো আপনার বাইকে যদি টায়ার প্রেশার কম থাকে তাহলে সর্বপ্রথম যেটা হবে, আপনি আপনার বাইক থেকে ভালো মানের মাইলেজ পাবেন না। দ্বিতীয়ত, আপনার বাইকের একটা যে টায়ারের কি দাম, সেটা যারা টায়ার চেঞ্জ করছে শুধু তারাই জানে। তো আপনার বাইকের টায়ার একদম অল্প সময়ে ক্ষয় হয়ে যাবে, আর যখন অতিরিক্ত জোরে ব্রেক করবেন তখন তো মাত্রার থেকে অতিরিক্ত পরিমাণে ক্ষয় হবে। আর 3 নম্বরে যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে কর্নারিংয়ের সময় আপনি ঠিকঠাক কনফিডেন্স পাবেন না, তাছাড়া যে কোনো সময় বাইক স্লিপ করতেও পারে। তো বুঝতেই পারতেছেন আপনার বাইকের টায়ার প্রেশার যদি কম থাকে তাহলে কতগুলো প্রবলেম। এখন আপনি যদি টায়ার প্রেশার অতিরিক্ত দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্য অনেক বড় বিপদ। এখন অতিরিক্ত দিলে কি কি বিপদ আমি তা বলতেছি। প্রথম অবস্থায় আপনি আপনার বাইক থেকে ভালো মানের গ্রিপ পাবেন না, মানে বাইকটা যে রাস্তায় চলতেছে ও রাস্তার সাথে ঠিকঠাক গ্রিপিং করে চলতে পারবে না। দ্বিতীয়ত, আপনি যদি একটু হার্ড ব্রেক করেন, যে কোনো সময় আপনার বাইক স্কিড করতে পারে। আর সব থেকে বাজে যে বিষয়, সেটা হচ্ছে যখন আপনার বাইকে অতিরিক্ত টায়ার প্রেশার থাকবে, তখন নর্মালি ভালো প্লেন রাস্তাতেও আপনার বাইক কেন জানে না মনে হবে যে বাইক লাফায় লাফায় চলতেছে এরকম। আর ছোটো ছোটো ভাঙায় পড়লে তো মনে হবে বাইক মানে যেন অনেক বড় গর্তে পড়ছে, অল্প একটু ফোটা গর্তে পড়লেও মনে হবে অনেক বড় গর্তে পড়ছে। এইভাবে বাইক লাফ দিতে থাকে, বুঝছেন। আর একটা প্রবলেম, সেটা আপনার ওটা ধরলেও পারেন না ধরলেও পারেন, লং রাইডে সমস্যা হয়। সেটা হচ্ছে যে কোনো সময় টায়ার বাস্ট হয়ে যেতে পারে, কারণ লং রাইডে অতিরিক্ত রাইড করার কারণে অনেক গরম হয়ে যায়, যে কারণে একটা চান্স থাকে বাস্ট হওয়ার। তো আমরা বেসিক্যালি এই টায়ার প্রেশার যখন আমাদের বাইকে দেই বা বাইকের চাকাতে যখন হাওয়া দেই, তখন যে ভুলগুলো করি, আমরা নর্মালি গিয়ে যাদের কাছ থেকে হাওয়া দেই, যারা হাওয়া দেয় বাইকের টায়ারগুলোতে, তাদের কাছে গিয়ে বলি নর্মালি হাওয়া দিয়ে দেন। ম্যাক্সিমাম লোক করে, আবার যারা একটু বুঝে তারা করে না। আমি কাউকে অবুঝ বলতেছি না, আসলে অনেকে এটা সিরিয়াসলি নেয় না, যে কারণে করে। তো গিয়ে বলি ভাই হাওয়া দিয়ে দেন, তারা তাদের মন মতো। আমি কিছুদিন আগে দেখলাম, আমি হাওয়া দিতে গেছি, আমার বাইকটার আগে একজন হাওয়া দিতেছিল, তার 45 পর্যন্ত হাওয়া দেওয়া। তা আমি শুই না ভাই, আমি আর কিছু বলি নাই। পরে আমি তার কাছে জিজ্ঞাসা করলাম, এই বাইকগুলোতে তো এরকমই দেয়। যে লোক হাওয়া দিতেছিল তারে তো নর্মালি এটা আমি শুই না, অ্যাভয়েড করে চলে আসছি, কারণ সেই লোকের দেওয়া শেষ। এখন আমি এইখানে যদি আবার ভেজাল করি, সে রাগ হবে, দোকানদার উল্টাপাল্টা বলতে পারে, যে কারণে আমি বিষয়টা নিয়ে সিরিয়াস হই নাই। কিন্তু চিন্তা করলাম যেহেতু একজনের হচ্ছে, তাহলে অনেককে জানানো উচিত বিষয়টা। যারা জানবে তারা এখানে ভুলটা দ্বিতীয়বার করবে না। এত বকবক করে লাভ নেই, মেইন টপিকে চলে আসি। তো সব কোম্পানির রেকমেন্ডেড একটা পিএসআই আছে প্রত্যেকটা বাইকের জন্য। ধরেন আমি জিক্সার ইউজ করি, আমার জিক্সারের জন্য একটা রিকমেন্ড পিএসআই আছে। এখন এটা আপনি কোথায় পাবেন? আপনার বাইকের সাথে যে ম্যানুয়ালি একটা বই দেয়, ওই বইতে দেওয়া আছে। আর এটা যদি আপনার কাছে বই না থাকে, আপনি যদি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন, আপনি জাস্ট গুগলে যাবেন, আপনার বাইকের মডেল লিখবেন আর টায়ার প্রেশার লেখা সার্চ দিবেন, বেশ কাজ শেষ। ওইখানে চলে আসবে আপনার ফ্রন্টে কত, রেয়ারে কত, ঠিক আছে? এইটা ফলো করবেন। হ্যাঁ, আপনি যদি পিলিয়ন রাইড করেন সব সময়, তাহলে পিছনেরটায় রেকমেন্ডের পরে সামান্য কিছু বেশি কম দিতে পারেন। ওইটাও আপনি চাইলে গুগলের কাছে জিজ্ঞাসা করতে পারেন, বা চ্যাট জিপিটি আছে তার কাছে জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু এটা আপনি যাই না তারপরে দিবেন, কারণ একটা আন্দাজি দিলে এটা আপনার জন্য ক্ষতি। সব থেকে যেটা বড় কথা, সেটা হচ্ছে শুধু জাস্ট বাইক রাইড করলে হবে না, সেফটি মেনটেন করে রাইড করতে হবে।